হোটেলের রিসেপশনে দেখলাম একটি ভদ্রলোক বসে আছে। সামনে গিয়ে বললাম, দাদা, রুম হবে? ভদ্রলোকটি বলল, না না, এখন কাউকে নিচ্ছি না। আমি বললাম, কেন? রুম কি ফাঁকা নেই? উনি বললেন, না, সে কথা নয়, কিন্তু এখন রুম দিতে পারবো না। আমি বললাম, আজ কি হচ্ছে আমার সাথে? যেখানেই যাচ্ছি সেখানেই বলছে রুম নেই, আর এখন আপনিও বলছেন রুম দেওয়া যাবে না। কি যে করি, খুব ক্লান্ত লাগছে। দাদা, প্লিজ দেখুন না, যা ভাড়া বলবেন আমি দেব। উনি বললেন, বলছি তো দিতে পারবো না। এরপর কিছুক্ষণ কি যেন ভেবে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি একাই তো? আমি বললাম, হ্যাঁ দাদা, জাস্ট আজকের রাতটা। উনি একটা চাবি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, 13 নম্বর ঘর। আমি বললাম, তা আপনাদের এখানে কি খাবারের ব্যবস্থা আছে? আসলে হোটেল খুঁজতে খুঁজতে বেলা হয়ে গিয়েছে। উনি বললেন, হ্যাঁ, বলুন কি খাবেন? বললাম, ডিম কষা 4টে রুটি হলেই হবে, আমার ঘরেই দিয়ে দেবেন। ঘরটা এসে দেখলাম পুরনো দিনের মতো ঘর। বাবা, এই ঘর দেওয়ার জন্য এত রকমের নাটক। যাকগে, আজ রাতটা কাটাতে পারলেই বাঁচি। ব্যাগটা খাটের একপাশে রেখে হাত মুখটা ধুতে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখি দরজায় কে যেন টোকা দিচ্ছে। মনে হয় খাবার দিতে এসেছে, যাই নিয়ে আসি। দরজা খুলে দেখি ভদ্রলোকটি। বললেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না না, কোনো অসুবিধা নেই। উনি বললেন, আপনার খাবারটা এক্ষুনি আনছি। এটা বলে উনি চলে গেলেন। আমি দরজাটা বন্ধ করে দিলাম। ঘরে রাখা চেয়ারটায় এসে চোখটা বন্ধ করে বসলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। চোখটা খুললাম একটা শব্দে। দেখি দরজায় আবারও টোকা পড়ছে। দরজা খুলতেই আবারও সেই ভদ্রলোকটি আমায় বলছে, দাদা, আমায় বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে, দয়া করে কিছু একটা করুন। আমি বললাম, সব কি বলছেন? কে মারবে আপনাকে? আর আপনি তো আমার খাবার আনতে গেলেন, এর মধ্যে হঠাৎ কি হয়ে গেল? উনি সেই একই কথা বলে চললেন, আপনি দয়া করে কিছু একটা করুন, ওরা আমায় মেরে ফেলবে। আমি বললাম, আপনি আগে ভেতরে আসুন। আমি ওনাকে বললাম, কি হয়েছে বলুন তো, কে আপনাকে মারবে? উনি বললেন, ওরা বিশাল ক্ষমতাশালী লোক, ওদের অনেক ক্ষমতা। আমি বললাম, ঠিক আছে, কিন্তু ওরা কারা? কেনই বা আপনাকে মারবে? উনি বললেন, আসলে ওরা এখানকার এক প্রমোটারের কিছু পোষা গুন্ডা। এই হোটেলটা আগে আমাদের পৈতৃক বাড়ি ছিল। অনেক কষ্টে আমার ঠাকুরদা বাড়িটা বানান, আর এখন বাবা মাও নেই, তাই আমি একাই থাকি। এ বাড়িতে অনেকগুলো ঘরই ফাঁকা, তাই কিছু রুম ভাড়া দিই। অনেকবার বলেছি ওদের যে আমি বাড়ি বিক্রি করব না, তাও বিভিন্নভাবে আমাকে ভয় দেখাচ্ছে বাড়ি খালি করার জন্যে। এখন আবার আমায় খুন করারও ভয় দেখিয়ে গেছে। আপনার কথাটা শেষ হতেই কোথা থেকে যেন একটা গুলির শব্দ হলো। সঙ্গে সঙ্গে ওনার দিকে তাকিয়ে দেখি ওনার কপালের মাঝখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ গুলিটা চালালো কে? আমি সাথে সাথে বাইরে বেরিয়ে এলাম। কই, কেউই তো নেই। তাহলে গুলিটা কোথা থেকে চললো? এবার কি করব? এসব জানাজানি হলে তো সবাই আমাকেই ধরবে। হঠাৎ চোখের সামনে অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি একজন পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে। আমি উঠে বসলাম। আমার গায়ে কালকের সেই আমার পোশাকটাই। পুলিশ অফিসার বলল, আপনি এখানে ঢুকলেন কিভাবে? এই হোটেলের মালিকের মার্ডার হয়ে গিয়েছে, হোটেলটা সিল করে দেওয়া হয়েছে, এখানে ঢোকা অ্যালাউ নেই। আপনি ঢুকলেন কিভাবে? আমি বললাম, আমি কাল রাতেই এখানে এসেছি। এরপর কাল রাত্রে যা যা ঘটেছে সমস্ত ঘটনা আমি ওনাকে বললাম। সব শুনে পুলিশ অফিসার বললেন, কিন্তু আপনি যা যা বলছেন সেটা সম্ভব নয়, কারণ মার্ডারটা হয়েছে গত পরশু। কিন্তু আপনি যে ঘটনার কথা বলছেন, অর্থাৎ
কোন প্রমোটার, তার কথা যদি সত্যি হয় তবে এই কেসটিতে এই ইনফরমেশনটা কাজে লাগলেও লাগতে পারে। কিন্তু তার আগে আমাদের একটু খোঁজ নিতে হবে। যদি সত্যি এরকমই কিছু হয়ে থাকে তাহলে বেটা পালিয়ে যাবে কই, ধরা তো পড়বেই। কিন্তু আপনি এখন এখানে বেশিক্ষণ থাকবেন না, এখানে লোকজন এলাও নেই। এই বলে উনি চলে গেলেন। আমি বেরাতে যাব, হঠাৎ পেছন থেকে কানে যেন একটা কথা এলো। হয়তো ওদের বিচার হবে দাদা, আর যদি নাও হয় তবে অবশ্য আমি এখানে ততদিন আছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।